স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানাম। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া ঈদ উদযাপন হয়েছে শান্তিপূর্ণ। সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা জানান, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। বলেন, APBN এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না, বাট আপনারা জানেন AP ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না। যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। তো এই জন্য তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট। এইবার আপনি দেখেন, ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি। আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 9:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা 7:15টার দিকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সফরকালে লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও। গ্রহণ করেন কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড। 4 দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। আগামীকাল থেকে খুলবে সব অফিস আদালত। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে নগরবাসী। সকাল থেকেই রেল স্টেশন ও বাস টার্মিনালে দেখা গেছে রাজধানীতে ফিরে আসাদের ভিড়। এদিকে কিছুটা ভিড় থাকলেও যথাসময়ে সব ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি দেখা গেছে যাত্রীদের মধ্যে। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে। তবে বাসে বাড়তি ভাড়া আর ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। এদিকে করোনা নিয়ে সরকারের নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ যাত্রী। ছুটি শেষে কর্মস্থলে ফেরাদের ভিড় বেড়েছে সড়ক মহাসড়কে। গাড়ির চাপে ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। সেখান থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন, এখন কি পরিস্থিতি সেখানে জানাবেন? সামিয়া, যেহেতু আগামীকাল থেকে অফিস আদালত খুলছে, সেই ক্ষেত্রে নারীর টানে যারা ঈদ করতে বাড়ি ফিরেছিল তারা কিন্তু আজকে শেষ দিনের মতো কর্মস্থলে ফিরছে। তো গতকাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে গতকাল থেকে কিন্তু এই সিরাজগঞ্জ হাটিকুমরুল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু প্রচুর যানবাহনের চাপ রয়েছে এবং ঢাকামুখী কর্মস্থলে যে মানুষগুলো যারা রয়েছে তাদের কিন্তু সেই ফেরার প্রচুর চাপ আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আজ ভোর থেকে এই সিরাজগঞ্জের এই মহাসড়কে বিশেষ করে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে এই কড্ডার মোড় পর্যন্ত যানবাহনের যে চাপ ছিল সেটা কিন্তু মানে অত্যাধিক সেই চাপ আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঝাওল ওভারপাস। সেই ঝাওল ওভারব্রিজ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আসলে প্রচুর যানবাহনের চাপ ছিল। তবে এখন কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগ থেকে কিন্তু এই গাড়ি মহাসড়কের চাপ কিছুটা কমেছে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে না চলা, পাশাপাশি এই যে যানবাহনের চাপ, সেই চাপ অনুযায়ী যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজার সক্ষমতা কিন্তু এই চাপ অনুযায়ী এতটা না। সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে কিন্তু আজ ভোর থেকে কিন্তু প্রায় আমরা যেটা দেখেছি যে 10 কিলোমিটার কিন্তু যানজট এবং ধীরে ধীরে সেই যান চলাচল কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে বর্তমানে চাপ কিছুটা কম রয়েছে, গাড়ি চলছে এবং আমরা সংশ্লিষ্টরা যেটা জানিয়েছেন যে আজ সারাদিনই কিন্তু এই কর্মস্থলে ফেরা মানুষজনের কিন্তু চাপ সারাদিনই থাকবে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে সেটা হয়তো কমতে পারে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ মহাসড়ক থেকে সর্বশেষ। খালিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
কয়েকদিনের তাপপ্রবাহের পর আজ থেকে সারা দেশে গরম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই রাজধানীতে আকাশ মেঘলা, সাথে বাতাসের গতিবেগও কিছুটা বেশি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা আগের মতোই থাকবে। সিলেটের দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর কেয়ারির শ্রমিকরা। দুপুরে দুই উপদেষ্টা জাফলং পর্যটন এলাকা পরিদর্শনে গেলে 10 মিনিটের জন্য বিক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান বলেন, অবৈধভাবে পাথর তুলে জাফলং ও এর আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান জানান, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলতে দেবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। দুই উপদেষ্টার এই বক্তব্যের পর তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন পাথর শ্রমিকরা। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।